অলিম্পিক ঘিরে প্যারিসে বইছে উৎসব, আর এর মাঝেই ফিউচার প্ল্যান নিয়ে হাজির ভারত। 2036 অলিম্পিক আয়োজনে নিজেদের সক্ষমতা জানান দিতে প্যারিসে উন্মোচন করা হলো ইন্ডিয়া হাউস। আর এই প্রদর্শনীর পৃষ্ঠপোষক ভারতের শীর্ষধনী আম্বানি পরিবার। বিস্তারিত পার্থবণিকের রিপোর্ট। ঢোলের তালে উন্মাতাল নাচ, এক একজনের চোখে মুখে আনন্দের ঢেউ। সুরের সাথে তাল মিলিয়ে কোমর দুলিয়ে হাত নাড়িয়ে নাচে মত্ত ছোট থেকে বড় সবাই। হাতে তেরঙা পতাকা। প্যারিস অলিম্পিকে ভারতীয়দের অভিনব উন্মাদনা। কিন্তু এখনো তো ভারত কোনো পদকই জেতেনি। তাহলে এই নাচের কারণ কি? কারণ আছে। গেল ৭৬ বছরে যা হয়নি অলিম্পিকে সেটাই করে দেখালো ভারত। অলিম্পিক ঘিরে প্যারিসের প্রাণকেন্দ্রে উন্মোচন করলো তাদের প্রথম ইন্ডিয়া হাউস। পুরো হাউস জুড়ে আভিজাত্যের ছোঁয়া, সিলিংয়ে ঝোলানো পাহাড়ি ঝালর, আলোর রোশনাই, বিভিন্ন বুথে ভারতের ঐতিহ্যের নিদর্শন, হস্তশিল্প, দেয়ালে অঙ্কিত বাহারি নকশা যেখানে লেখা আছে ভারতের পদকজয়ী অলিম্পিয়ানদের কথা। মোটা দাগে প্যারিস অলিম্পিকের বিস্ময় এই ইন্ডিয়া হাউস। পুরো জায়গা তো ঘোরা হলো, এবার দেখুন এই হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে কারা এসেছেন। জি, বিশ্বের 11তম ও ভারতের শীর্ষধনী মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানি কিছুদিন আগেই বিশ্বকে তাক লাগিয়ে ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে দিয়েছেন। খরচ করেছেন বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭,০০০ কোটি টাকা। প্যারিস অলিম্পিকে এই ইন্ডিয়া হাউসের পৃষ্ঠপোষকও আম্বানি পরিবার। কথা হলো, আম্বানিরা এক এক জায়গায় যাবেন আর তাদের আশেপাশে হাই প্রোফাইল ব্যক্তিরা থাকবেন না, তা কি করে হয়? ইন্ডিয়া হাউসের ওপেনিং এ তাই অতিথি হিসেবে ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। It's India. It's what we all love. এই ইন্ডিয়া হাউস আম্বানিদের বিনিয়োগ আর ফিফা প্রেসিডেন্টের উপস্থিতির পেছনে আছে বেশ তাৎপর্যপূর্ণ কিছু কারণ। প্রথমত, গেল বছরই 2036 অলিম্পিকের আয়োজক হতে ইচ্ছা পোষণ করেছে ইন্ডিয়া। ভেন্যু হিসেবে পেশ করেছে হায়দ্রাবাদের নাম। অবশ্য এই তালিকায় ভারত একা নয়। অলিম্পিক হোস্ট হতে তাদের প্রতিদ্বন্দ্বী তুরস্ক, চিলি, ইন্দোনেশিয়া, কাতার, সৌদি আরব ও সাউথ কোরিয়া। তাই প্রভাবশালীদের মাঝে নিজেদের অবস্থান জানান দিতেই প্যারিস অলিম্পিকে ভারতের এই উদ্যোগ। রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানি তো বলেই গেলেন, ইন্ডিয়া হাউস বড় লক্ষ্যের উদ্দেশ্যে প্রথম পদক্ষেপ। We gather here at the Paris Olympic Games. আমরা প্যারিস অলিম্পিকে এসেছি স্বপ্নের দুয়ার উন্মোচনের জন্য। যে স্বপ্ন ১৪০ কোটি ভারতবাসীর, যে স্বপ্ন অলিম্পিকে ভারতকে সংযুক্ত করার। পাশাপাশি এটা আমাদের সবার ড্রিম, ভারতে অলিম্পিক আয়োজন করা। সেই দিনটা বেশি দূরে নয় যখন ভারত অলিম্পিক হোস্ট করবে। Dream to bring the Olympics to India. বড় ইভেন্ট আয়োজনে ভারত একদম অনভিজ্ঞ তা বলার সুযোগ নেই। 2010-এ প্রথমবারের মতো মাল্টি স্পোর্টস ইভেন্ট হিসেবে কমনওয়েলথ গেমস আয়োজন করে ভারত। 2017-তে দিল্লিতে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-17 ফিফা বিশ্বকাপ। বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি স্পোর্টসে ভারতের এই উত্থান নজর এড়ায়নি ফিফারও। That's why I'm here. আমি এই কারণেই এখানে এসেছি, ফুটবলকে ভারতে পৌঁছে দিতে আর ভারতকে ফুটবলের শীর্ষে তুলতে আমার এখানে আসা। ফুটবলের প্রতি ভারতের নিবেদন অসাধারণ। আমরা একসাথে এটাকে আরো বাড়াতে পারি। ভারতবাসীকে বলতে চাই, আমাদের দিকে নজর রাখুন, ফুটবল বড় আকারেই ভারতে আসছে। It's coming seriously now in India. ইনফান্তিনোর কথায় এটা স্পষ্ট, এশিয়ান ফুটবলকে আরো উন্নত করতে অংশীদার হিসেবে ভারতকে চায় ফিফা। আর অলিম্পিক, এরই মধ্যে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট জানিয়েছেন ভারত 2036 অলিম্পিকে বিট করলে ফ্রান্স সেখানে সমর্থন দেবে। অতএব দক্ষিণ এশিয়ায় অলিম্পিকের আগমন হয়তো খুব কঠিন হচ্ছে না। পার্থবণিক, ৭১।